নির্বাণকামীগণ। ভগবান বুদ্ধ 6 নম্বর বলতে গিয়া আনন্দকে বলে, আনন্দ, বর্জি রাজারা, বর্জিতে সেই পুরানো দেবতা পূজা মণ্ডপ অথবা জাতি, সেগুলাকে রক্ষা করে কিনা, শ্রদ্ধা করে কিনা, সম্মান করে কিনা, পূজা করে কিনা, আগের মতো তারা সেখানে দেবতা পূজা দিয়া সেই ঐতিহ্যকে রক্ষা করে রাখছে কিনা। আনন্দ, তুমি কি শুনেছ? আনন্দ বললেন, ভগবান, আমি শুনেছি বর্জিরা তাদের শহরে নগরে যে পুরানা দেব মণ্ডপ আছে অথবা জাতি আছে, সেগুলোকে তারা অদ্যাবধি সম্মান করে, শ্রদ্ধা করে, পূজা করে। আগে যেভাবে পূজা দেয় এখনো সেভাবেই পূজা দিচ্ছে। তখন ভগবান বললেন, আনন্দ, বর্জিগণ এভাবে যতদিন তাদের গ্রামে, শহরে, নগরে তাদের পুরানা দেবমণ্ডপ অথবা জাতি শ্রদ্ধা করবে, সম্মান করবে, পূজা করবে, আগের মতো সেই রীতি অব্যাহত রাখবে, ততদিন সেই বর্জি জাতির উন্নতি হবে, অবনতি হবে না। এখানে আপনারা তো বলবেন, দেবতার কথা বলছে কেন? ভগবান দেবতার কথাই বলছেন। আমাদের অনেক খুব শিক্ষিত লোক আছে, তারা বলে, কি দেবতা? দেবতা পূজা কেন? বুদ্ধকে মানলে আর কাকে মানতে হবে না। তাদের কথা শুনলে আসলে ঠিক বলে মনেও হতে পারে, বুদ্ধকে মানলে আর কাকেও মানতে হবে না। কিন্তু ভগবান তো সেটা বলেন নাই। ভগবান বলছেন, যাকে যেখানে যে এরকম দরকার সেভাবে পূজা করতে হবে, যার যার জায়গায় তাকে সেই সেই জায়গায় রাখতে হবে। এই যে পুরানো দেবতার মন্দির, দেবতা মণ্ডপ, এটাও বর্জন করতে ভগবান বলেন নাই। যদিও বর্জি জাতিরা বৌদ্ধ জাতি, বৌদ্ধ ধর্ম নিয়েছিল, তথাপি সেই দেবতা মণ্ডপ, দেবতা পূজা না দিতে বুদ্ধ বলেন নাই, বরং ওই ঐতিহ্য রক্ষা করতে বলেছেন। কেন? ভগবান বলছেন, এইভাবেই যারা ওই পুরানো দেবতা মণ্ডপ অথবা জাতি পূজা আর করে না, সম্মান আর করে না, শ্রদ্ধা আর করে না, তখন দেবতারা পাহারা দিয়ে রাখে না। দেবতারা আর সেই গ্রামে, সেই নগরে, সেই গ্রামের লোকদের রক্ষা করতে আসে না। দেবতারা হয়তো কোন রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে না, তথাপি যে রোগ ব্যাধি হয়, মাথা ব্যথা, কাশি, হ্যাঁ, এইসব নর্মাল রোগ, এগুলা বৃদ্ধি করাইয়া দেয়। কাশি এবং মাথা ব্যথা রোগ যদি বেশি হয়, মনে রাখবে কোন গ্রামে দেবতারাই করছে। ডাক্তারদের অবশ্য পয়সা ইনকাম হবে তখন বেশি, কিন্তু পয়সা খরচ করলেও ভালো হবে না। কেন? যে গ্রামে যে দেবতারা রাগ করবে মানুষের প্রতি, তারা বিরাগ ভাষণ হবে, তখন দেবতারা ওই সকল রোগকে রক্ষা করবে না, ওই রোগ আরো বাড়াই দিবে। কিন্তু বই লেখা আছে, আমি যেন বই খুলছি যে, নাহলে বলবে, অবসাল বলবে, হা কি কম বলে, হ্যাঁ ডাক্তার তো, ডাক্তাররা ওইরকম চিন্তা করবে না, এটা বই লেখা আছে। কোন কোন জিনিস দেবতাদের দ্বারা হয়। ওই যে মানুষরা, আমরা মন্ত্র পড়ার সময় বলি না, রাজা তোয়া, চোরা তোয়া, মানুষা তোয়া, মানুষা তোয়া। মানুষা তোয়া মানে অমনুষ্য উপদ্র করে তো। দেবতাদের কারণে, যক্ষদের কারণে মানুষ মরে তো। এইরকম মানুষ মরছিল তো এই যে দলুপাড়াতে, অনেক মানুষ মরছিল। আমি না রক্ষা করলাম, তাদেরকে ডেকে এনে দেবতাদেরকে ধরে একেবারে অর্ডার দিয়া,
মাটির পাত্রের মধ্যে ভরাইয়া ওই গ্রাম দেবীর কাছে রেখে দিয়েছি। অনেকগুলো দেবতা, কয়েকশো অপদেবতা, দুই একটা না। তখন 8-9 জন মানুষ মরে গিয়েছিল 2-1 দিনের ভিতরে। কুকুর কেউ কেউ করে সারা রাত, তারপরে মানুষ মরে। কুকুর কেউ করে সারা রাত, তার মানুষ মরে। জিজ্ঞেস করে দেখো না, অমনুষ্য পদ্ম কেন? ওই যে তারা ওখানেও সেরকম। আমরা বলি এই রসামা মানে গ্রাম দেবী পূজা করতো না, ওরা বর্জন করে ফেলছে, গ্রাম দেবী দরকার নাই। তাই গ্রাম দেবীকে ডাকছি, গ্রাম দেবীকে জিজ্ঞেস করলাম, তখন গ্রাম দেবী বলছে আমাকে মানে না, আমি কেন রক্ষা করবো? তোমাকে মানা হবে, তোমাকে পূজা দেওয়া হবে, তুমি রক্ষা করো। আমি আদেশ দেওয়ার পরে হ্যাঁ খুশি, একটা গাছ ঠিক করলাম, এখনো সেই গাছে এখন গ্রাম দেবীর তারা প্রাসাদ তৈরি করে এখন মরছে না। তো আমি করিয়ে দিয়েছি যে দেবতা বলি, অতিথি বলি, জ্ঞাতি বলি, এই দেবতা বলি, দেবতা পূজা করতে হয় প্রয়োজনে। আমি ওসিদেরকে আমি পাত্তা দিই না, পুলিশদেরকে আমি পাত্তা দিই না, আমি তো অনেক বড়। চোর ডাকাত যখন আসবে পুলিশ তোমাকে পাহারা দিবে না, তোমার বাসা চোর করে নিয়ে যাবে, ডাকাত তোমাকে মেরে ফেলে চলে যাবে। পুলিশ বলবে আমাদেরকে পাত্তা দেয় না, যাবো না। এইরকম দেবতাদেরকে লাগবে প্রয়োজনে। তাই ভগবান বলছে দেবতাদেরকে সেই পুরানা পূজা ফেলে দিতে পারবে না, পূজা করতে হবে। আর যদি পূজা দাও তাহলে সেই দেবতাগণ তোমাদেরকে ধন দৌলত দিতে না পারলেও তোমাদের যে মাথা ব্যথা, কাশি, এইসব ছোটখাটো রোগ তারা তোমাদেরকে রক্ষা করবে, এইসব রোগ হতে দিবে না, তোমাদেরকে সেবা করবে, বিভিন্ন দিকে তোমাদের বিপদ আপদ থেকে তারা তোমাদেরকে রক্ষা করে রাখবে। সেই গ্রাম, সেই শহর উন্নতি হবে। তাই পুরানো ঐতিহ্য, দেবতা জাতি পূজা অব্যাহত রাখতে হবে। আমাদের চাকমাদের গাং পূজা আছে, করো। তবে একটা জিনিস, আমাদের এখানে গ্রাম দেবীর পূজা যেটা হয়, আমরা কিন্তু ওই গরু, ছাগল, মুরগি, হাঁস কিছু কাটি না। সাদা পূজা, কলা, নারিকেল, বিস্কুট, ভাত, ফুল, এগুলো দিয়ে। চাকমাদের গাং পূজাতে কি হয় জানি না, মুরগি টুরগির কারণে কাটে। তাহলে ওগুলো বাদ দিয়া সাদা পূজা করো, ট্রেডিশনটা ফেলে দিও না। হ্যাঁ, তবে কোনো কোনো ট্রেডিশন আছে, খারাপ ট্রেডিশন, অপদেবতা পূজা, এগুলো দরকার নেই। এগুলো বড় দেবতার কথা বলছি, গ্রাম রক্ষক দেবতা, শহর রক্ষক দেবতা। হ্যাঁ, বার্মা, থাইল্যান্ড সব জায়গায় আছে, আমাদের এখানে আছে, প্রতি বছর হয়। এইভাবে পুরানো ঐতিহ্য, দেবতা পূজাও রক্ষা করো, ভগবান বুদ্ধ বললেন।